আজ হচ্ছে কৃষ্ণপক্ষের তিথি। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি পর্যন্ত চন্দ্র ক্ষীণ অবস্থা থাকে। অর্থাৎ এই সময় যাদের জন্মগ্রহণ হয় তারা অর্থাৎ চন্দ্রের ক্ষীণ এই দোষটা কিন্তু পায়। ক্ষীণচন্দ্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে অত্যাধিক মানসিক অস্থিরতা আসে এবং তাদের মধ্যে একটা মানসিক উন্মাদনা আসে। ক্ষীণচন্দ্র অত্যন্ত অশুভ এবং চন্দ্র পাপগ্রহ মধ্যগত থাকাও অশুভ। তাদের মানসিক উন্মাদনা, তারা জীবনে যে কোনো পদক্ষেপই হচ্ছে তারা ভুল সিদ্ধান্ত নেয় এবং তাদের মধ্যে একটা অস্থিরতা ভাব সবসময় থাকে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় চন্দ্র যদি পাপগ্রহ মধ্যগত থেকে কোনো পাপগ্রহ যুক্ত থাকে তাদের মধ্যে একটা পাগলামো ভাবও থাকে, অর্থাৎ এক প্রকার মানসিক রোগীও বলা চলে। চন্দ্রের মহাদশায় অত্যন্ত অশুভ। চন্দ্রের মহাদশা তাদের জীবনে কিন্তু সাফল্য আসে না, নানাবিধ প্রতিকূলতা আসে। কারণ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। মনের কারক গ্রহ চন্দ্র যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মকালীন পাপগ্রহ মধ্যগত বা শনিযুক্ত রাহুযুক্ত থাকে তাদের মানসিকতার কিন্তু অনেকটা পরিবর্তন আসে। তাদের চন্দ্রের দশা ভালো দেয় না, তারা একটা ফ্রিকেল মাইন্ড যাকে আমরা বলি সব সময় সেই মানসিকতা কিন্তু তাদের থাকে। অর্থাৎ চন্দ্র মহাদশা তাদের অশুভ আসে, মায়েরও শারীরিক বিড়ম্বনা আসে চন্দ্রের মহাদশায়। ক্ষীণচন্দ্র অত্যন্ত অশুভ। ক্ষীণচন্দ্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকার মধ্যে ধীর স্থির শান্ত এই ভাবটা থাকে না, তাদের মধ্যে সবসময় ছটপটে ভাব। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের মানসিক কারণে তারা ভুল চিন্তা ভাবনার কারণে নানা রকম অপকর্মও করে। অপরাধমূলক প্রবণতা, অবশ্যই অপরাধমূলক প্রবণতাটাও আসে চন্দ্রের জন্য। অর্থাৎ যত অপরাধ আমরা দেখি, ক্রাইম মেন্টালিটি, সেগুলো হচ্ছে চন্দ্র থেকে হয় এবং বুধের থেকে হয়। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে চন্দ্র এবং বুধ এই দুটো গ্রহ একই সাথে সমস্যাতে যুক্ত থাকে, তাদের জীবন ভরি তারা ক্রাইম মেন্টালিটি হয়, ক্রিমিনাল হওয়ার জন্য ছক দেয়। অবশ্যই অবশ্যই। দেখুন, চন্দ্র, রবি এবং লগ্ন যদি তিনটেই অগ্নি রাশিতে থাকে তাদের মধ্যে ক্রাইম মেন্টালিটি থাকে, অবশ্যই হবে। লগ্ন, চন্দ্র এবং রবি যদি অগ্নি রাশিতে থাকে অর্থাৎ মেষ, সিংহ, ধনু এই তিনটি রাশিতে অবস্থান করে জন্মকালীন, তাদের মধ্যে কিন্তু ক্রাইম মেন্টালিটি কম বেশি থাকে।